সমস্ত পৃথিবীর মানুষের জন্য বরকত নিয়ে এসেছে। যারা কাবার মধ্যে যায় তারা বরকত লাভ করতে পারে, যারা কাবার মধ্যে যায় তারা নিরাপদ লাভ করতে পারে, যারা কাবার মধ্যে যায় তারা হেদায়েত লাভ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনুল কারীম সূরাতুল আলী ইমরানের 94 থেকে 97, 96 থেকে 97 নম্বর আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين الله বলছেন ইন্না আউয়াল বাইত, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর উদিআ লিন-নাস, যা মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে, বিবাক্কাতা মুবারাকা, সেটা হচ্ছে মুবারক ঘর, সেটা বাক্কায় অবস্থিত। হুদাল লিন-নাস বা হুদাল লিল-আলামিন, এটা সমস্ত জগৎবাসীর জন্য হেদায়েত স্বরূপ। ফীহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বরকত রেখেছেন, এই জায়গার মধ্যে আল্লাহ হেদায়েত রেখেছেন, এবং সেই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন মাকামে ইব্রাহিমটাকেও রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা কাবার হেরেমের ভিতরে ঢুকে যাবে, আমিনা, তার নিরাপদ হয়ে যাবে। কোনো শত্রু যদি কাউকে ধাওয়া করতে করতে যদি নিয়ে যায়, আর ওই ব্যক্তিটা যদি হেরেমের মধ্যে ঢুকে পড়ে, কাবার এরিয়ার ভিতরে ঢুকে পড়ে, তাহলে সেই শত্রুর উপরে আক্রমণ করার জায়েজ নাই। আল্লাহ একদম ফিক্সড করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। আল্লাহ একদম স্পষ্ট বলে দিয়েছেন, কেউ যদি কাবার ভিতরে ঢুকে যায়, আমার হেরেমের ভিতরে ঢুকে যায়, তাহলে তার উপর কোনো প্রকারের অস্ত্র উত্তোলন করা আল্লাহ জায়েজ করেন নাই। সুবহানাল্লাহ। তারপর বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাতুল মুশাররাফা বা এই কাবাতুল মুহাররমকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য লিল্লাহ, আল্লাহ পাকের উদ্দেশ্যে এই কাবাতুল মুশাররফায় এসে যারা হজ করবে, আল্লাহ তাদের জন্য এটা নির্ধারণ করেছেন। হজ সবাই করতে হবে না। আল্লাহ বলেন মান ইসতাতা ইলাইহি, যারা হজ করার সামর্থ্য রাখে তাদের জন্য আমি আল্লাহ কাবাকে হজ করার জায়গা বানিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যারা হজ করার সামর্থ্য রাখে, যাদেরকে আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছি হজ করতে পারে, তারা যদি ইচ্ছাকৃত হজ না করে আমার থেকে মুখ ফিরায়, আল্লাহ বলছেন আমার কোনো যায় আসে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি গোটা আলমের রব, প্রতিপালক। সুবহানাল্লাহ। তাহলে যারা হজ অলরেডি ফরজ হয়ে গেছে, তারা যদি হজ না করে আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে না। তবে আল্লাহ একটা রেড সিগন্যাল দিয়েছেন, ক্ষতি কিন্তু তোমারই হবে, ঠিক কি না?